ছিল। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা সবাই? আজকে শুরুতেই রিকানেক্টিং নেট ইস্যু, মানে হচ্ছে পুরো লাইভটা হয়তো নেট ইস্যু দিয়ে যাবে। আই ডোন্ট নো এমন কেন হয়, আমার সাথে এমন কেন হয়। যাই হোক, কেমন আছেন আপনারা সবাই? শুরুতে যেহেতু নেট ইস্যু হয়েছে, আপনারা একটু জানাবেন কাইন্ডলি যে আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমি একটু তাড়াতাড়ি না, এই 4 মিনিট 3-4 মিনিট আগে চলে আসছি। তো যাবো ইনশাল্লাহ হচ্ছে খুব তাড়াতাড়ি, কারণ হচ্ছে আজকে সারাদিন আপনারা অনেকেই জানেন যে আমি পিকনিক অ্যাটেন্ড করছিলাম। সো ওখানে সারাদিন থেকে খুব, মানে খুব বলতে প্রচন্ড মাথা ব্যথা আমার। এই যে বাম লাগায় অলরেডি আছি সন্ধ্যা থেকে। তো ভাবলাম যে একটা ছোট্ট লাইভ করে তাড়াতাড়ি চলে যাই। আপনারা কি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। হ্যাঁ, আমি না কাউকে দেখতে পাচ্ছি না, কারণ নেটওয়ার্কের যেহেতু সমস্যা, আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, একটা কমেন্ট দেখা যাচ্ছে, মোহাম্মদ রুবেল রুমান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি, কিন্তু হচ্ছে যে সারাদিন একটু কাজ বাজ করে দেন, কাজ বলতে আজকে হচ্ছে সবাই মিলে পিকনিকে ছিলাম, তো সেখান থেকে একটু অসুস্থ। ধন্যবাদ ধন্যবাদ। আপনি কেমন আছেন জানাবেন। যাই হোক, কেমন জানি লাগতেছে আজকে। না, এবার ঠিক আছে। মাথায় ঘুমটা, হ্যাঁ মাথায় ঘুমটা, আসলে কিছু করার নাই। আমার এতটা আজকে শরীর খারাপ লাগতেছিল, এই অবস্থায় মনে করেন আমি শান্তায় গেছিলাম। অবশ্যই শান্তা আমার বাড়ির পাশে, তবুও আমি সচরাচর এভাবে যাই না, মানে বাসায় যা পরে ছিলাম এভরিথিং, বাসার মন কোনো স্যান্ডেল পরে গিয়েছি শান্তার। তো গিয়ে হচ্ছে খুব শখ ছিল মেহেদি আনবো, এত ব্যস্ততার জন্য আমি কখনোই নিজের জন্য সময় পাই না আসলেই। পরে মাথায় ক্লিপ, ছোট ছোট ক্লিপ, আমরা যত ক্লিপ সেফটি পিন কিনি না কেন, সবই কেন জানি কিভাবে কিভাবে হারাই যায়। তো হচ্ছে কিছু ক্লিপ সেফটি পিন, দেন হচ্ছে মেহেদি, আর কিছু জিনিস, দেন একটু ফুল আনছি কালকে। আশা, মানে হচ্ছে সারাদিন হিজাব পরে থাকে, মাস্ক পরে থাকে, খুবই মাথার সমস্যা হয়ে গেছে। তো ভাবতেছি কালকে হচ্ছে হিজাব পরবো না, তো একটু কানে ফুল দিব আর কি। তো এই জন্য আবার ফুল টুলও কিনে নিয়ে আসলাম। আপু মাথা ব্যথা করে, আপু মাথা ব্যথা করে আপু আজকে আমার। ও আচ্ছা, মানে আপনার মাথা ব্যথা করে। হ্যাঁ, মাথা ব্যথা ভাই যার আছে তার অন্য কোনো শত্রু লাগে না, ঠিক আছে। সারাদিন আনন্দ করার পরে এই যে ওনা হচ্ছে আমি মরে যাবো, মামিকে বললাম বাম তো অনেকক্ষণ থেকে দিয়েছি, তাড়াতাড়ি ঘুমাইতে হবে, এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এগুলো শেষ করা যায় আর কি। আবার কালকে সকাল সকাল ওঠা, রেডি হওয়া, মাইয়া মানুষের রেডি হওয়া মানে একটা প্যারা। মোহাম্মদ রুবেল রহমান, ও আচ্ছা, এটা পড়লাম। এমডি রায়হান আহমেদ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয়া আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আছি আল্লাহর রহমতে, ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? জানাবেন কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছেন। এমডি মাসুম প্রামাণিক ভাইয়া ফুলের এক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এমডি এস এস বিপ্লব ভাই লিখেছেন, কেমন আছো আপু তুমি? কেমন আছো আপু তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পরে কথা। জি ভাইয়া, কেমন আছেন? ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কি খবর জানাবেন, হ্যাঁ। আহ, এমডি মনির খান ভাইয়া, কথাবার্তা সংযতভাবে বলেন, ঠিক আছে। আমি এখানে কারোর সাথে প্রেম করতে বা কারোর সাথে আলগা পিরিত করতে আসি নাই, ঠিক আছে। আমার এমনিতে একটু শরীর খারাপ, সো কথাবার্তা সংযতভাবে বলুন। এমন কোনো কথা বলবেন না যাতে আমি লাইভে আপনাকে অপমান করি, ঠিক আছে। আপনি এই কথা বলতেছেন শেমলেস, মানুষ আপনাকে ফালতু ভাবতেছে, ঠিক আছে। আর তার সাথে আমি যদি অপমান করি, ব্যাপারটা ভালো হবে না। তখন আপনিও বলবেন যে আপু ছোট বড় দুইটা কথা বললো। তো কথাবার্তা একদম সংযতভাবে বলবেন। আসিফ হাসান ভাই লিখেছেন, হ্যালো হাউ আর ইউ। হ্যালো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। শাহেদ খন্দকার সর্দার ভাই লিখেছেন, হ্যালো হ্যালো ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা? মোহাম্মদ রুবেল রহমান ভাই লিখছে, ও আচ্ছা আপু, জি ভাইয়া। এন কে নিশাদ ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি।
ভাইয়া হচ্ছে সালামের বানানটা আপনার ভুল হয়েছে, আপনি একটু কাইন্ডলি ঠিক করিয়েন। আচ্ছা, এমডি এস এস বিপ্লব ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ আপু, যাক শুক্রিয়া ভাইয়া। নাটোরে আর আসবেন না আপু? ভাইয়া হচ্ছে সময় হয় না বুঝছেন, সময় আমার লাইফে মানে সময় কেমনে যায় আমি বুঝি না। ধরেন আমার অলরেডি শিডিউল করা শেষ, আমি কালকে আমার ভাগিনার জন্মদিন, গত বছর হয়েছে, তার 1 বছর হবে আর কি। আমি যাব না, কালকে আমার পিকনিক অ্যাটেন্ড করার আছে, আমাকে ছাড়বে না, ঠিক আছে? তো আমি জানি না 4টা 5টা পর্যন্ত এখানে হয়তো থাকবো, দেন নওগাঁ যাইতে হবে, মানে বহুত ঝামেলা। পরে আমার মানে ডেট ফিক্স। আমার মামি ফোন দিয়ে বলে তুই আসবি না, আসবি না? আমি বললাম যে রোজার 5-7টা যাক, আমি ফ্রি হয়ে অবশ্যই যাব। আসবি কিন্তু, আসবি কিন্তু। অনেক কাহিনী, আমি কোথাও যাইতে পারি না দেখে অনেক কথা শোনা লাগে আত্মীয় স্বজনের। প্রত্যেকদিন এটা কিসের জন্য নিয়ে আসো? রাতে চার্জ দেওয়া লাগে না, ওটা নিয়ে যাও, ওখানে সমস্যা হয়, নিয়ে যাও, আমারটা খুলে রেখে যাও। প্রত্যেকদিন ধরো। মিঠুন হাসান ভাই লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কি ধরনের ব্যবহার এটা? আসিফ হাসান ভাই লিখেছেন আই এম ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, যাক ভালো। কি করতেছেন ভাইয়া জানাবেন। লিখেছেন নামাজ বাদে তুমি লাইভে কি লাইভে কেন? হ্যাঁ, আপনি নামাজ পড়েছেন? আপনি নামাজ বাদে কমেন্ট মানে লাইভে কমেন্ট করতে আসছেন কেন? আশ্চর্য, আপনি ফোন টিপতেছেন কেন ভাই? আপনি নিজে পড়েন যান। আমি পড়ছি কিনা আপনি জানেন? কারো ব্যাপারে না জেনে অযথা অসংযত কথা বলবেন না। মিঠুন হাসান ভাই লিখেছেন আপনার কথা আর শুনতে পাচ্ছি না কেন, আমার কথা শোনা যায় না? আচ্ছা দেখেন, এবার আমি তো ফোনে সাউন্ড যথেষ্ট বাড়াই দিয়েছি এবং আমি তো জোরে কথা বলি। হৃদয় তিথি ভাইয়া লিখেছেন হাই হাই, কেমন আছেন আপু? রিফাত ইসলাম ভাইয়া লিখেছেন ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। নিশাদ ভাইয়া লিখেছে আপু আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তাহার। কি ইমরান হোসেন ভাই লিখেছে আপু আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি, গেট খুলে দেন। ফাইজলামো করার জায়গা পান না। আচ্ছা, এটা জাহিদ ভাই লিখেছেন অনেকদিন পরে তোমার কাছে ফিরে আসলাম, হয় তোমাকে চিনবেন না। আমার কাছে না, বলেন যে লাইভে যুক্ত হলাম। আর চেনা না চেনা এমন কিছুই নেই, না চিনলে নতুন করে পরিচয় দিবেন, নতুন করে আবার পরিচিত হব, সমস্যা কি? রবিউল ইসলাম ভাই লিখেছেন মুখের মাস্ক খুলে কথা বলেন আপু। ভাইয়া একটু সমস্যা আছে, এর কারণে মুখে মাস্ক পরে থাকা। আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা হচ্ছে বা অড লাগতেছে আমাকে দেখতে। এমডি রাসেল ভাইয়া হচ্ছে আপু বলে সম্বোধন করবেন, আদারওয়াইজ কমেন্ট করার প্রয়োজন নেই। নিশাদ ভাই লিখেছে আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শান্তার, মেন রোড শান্তার ভাইয়া, বগুড়া রোড আমার বাসা। নিশাদ ভাইয়া লিখছে আচ্ছা জি ভাইয়া। শালারে জুতা দিয়ে পিটাও, আপনি যে পিটাই আছেন যান ভাইয়া। এগুলা মানুষের আসলে কি বলবো, চট থাপ্পড় মারলে এগুলো লজ্জা হবে না, ঠিক আছে? যার লজ্জা নাই, যার লজ্জা ওনার যদি থাকতো তো কখনোই লাইভে এই ধরনের কথাবার্তা বলতো না, ওনার নাই বিধাই বলছে। আসিফ হাসান ভাইয়া লিখেছে সিলেট থেকে দেখতেছি, নওগাঁর ছেলে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, নওগাঁ থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন জানাবেন। ইমরান হাসান ভাইয়া নাপু সরি, আমি শান্তাহার কি লিখেছেন? শান্তাহারে আছি তো ওই জন্য বললাম ভাইয়া। শান্তাহার হ্যাঁ আমি মানি ছোট শহর, তবে এতটাও ছোট না। শান্তা অনেক মানুষ, কয়েক হাজার মানুষ বাস করে, কয়েক হাজার ফ্যামিলি আছে, তো এরকম অবান্তর কথা বলবেন না। আচ্ছা, হোয়াট ক্লাস আর ইউ স্টার্টিং ইন? আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি ভাইয়া। মারুফ ভাইয়া লিখেছেন হাই হাই। মানুষ স্বার্থপর, স্বার্থপর কি আছে আশ্চর্য? আমি কি আপনাকে চিনি? মানুষ স্বার্থপরগিরি কার সাথে করে? যে আপন মানুষ বা পরিচিত, যার সাথে হচ্ছে স্বার্থের জন্য মেশে। তো আপনার সাথে আমার এমন কিছু? আমি তো আপনাকে চিনি না, আপনি আমার ভিডিও দেখেন, এইটুকুই। আনোয়ার হোসেন ভাই লিখেছেন মাস্ক পরছেন কেন? ভাই একটু এমনি সমস্যা আছে এর জন্য। আপু কালকের একটা ব্লগ হবে নাকি? হ্যাঁ অবশ্যই হবে, তোমরা সবাই আসো, ইনশাল্লাহ অনেক মজা হবে। এমডি রাসেল ভাইয়া অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইয়ে তুমি শাড়ি পরবে? শাড়ি পরে আইসো।
এমডি রাসেল ভাই লিখেছে, আমাকে চিনতে পেরেছো? না ভাইয়া, আমি চিনতে পারিনি, পরিচয়টা দিবেন। বিপ্লব ভাই লিখেছেন, মাশাল্লাহ আপু তোমাকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি কেমন আছেন, খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। হ্যাঁ রে, একটা ভাইয়া অনেকগুলো লাভ রেক দিয়েছে। এমডি রাসেল ভাই এতগুলো লাভ রেক দিয়ে না, আমি বুঝতে পারতেছি না তো কারো কমেন্ট। মোহাম্মদ হাসান ভাই লিখেছেন, আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আমি সৌদি তাইফে আছি, আমার বাসা নওগাঁ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। আর নওগাঁ জেলার মানুষ, তাহলে তো অবশ্যই আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। এমডি আখতারুজ্জামান ভাই লিখেছেন, হাই হাই, কেমন আছেন ভাইয়া? আসিফ হাসান ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই নওগাঁ সরকারি কলেজে পড়ে। আচ্ছা তাই, তাহলে তো ভালোই। কোন ইয়ারে পড়ে ভাইয়া? লাইফে ঢোকা, আপনার কথাটা আগে শুনতে পাইছি আমি। আচ্ছা তাই, তা ভালো তো। কাজী হাসান ভাই লিখেছেন, বৌমা কেমন আছো? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনার তো খোঁজই নেই। কি খবর আব্বাজান, কনে গেছিলেন? শাশুড়িকে নিয়ে মনে হয় খুব ব্যস্ত আছেন নাকি? কেমন আছেন, কি অবস্থা, আপনার ছেলের কি অবস্থা জানেন? আল্লাহ, এত লাভলি এক মানুষ, তাই কমেন্ট খুঁজে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ ভালো আছি। দেলোয়ার হোসেন ভাই লিখেছেন, আচ্ছা শুক্রিয়া, নওগাঁ জেলা সাপাহার থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সাপাহার থেকে যুক্ত হওয়ার জন্য। শুনলাম আপনাদের সাপাহার পৌষার মধ্যে নাকি খুব ডাকাতি হচ্ছে, ঘটনা কি সত্যি? আপনাদের এলাকার এখন বর্তমান অবস্থা কি বলেন? আমি হচ্ছে গত লাইভে আপনাদের সাপাহারের মানুষজনকে খুঁজছি, বুঝছেন? কিছু কিছু মানুষ আছে রিনা খানের মতো আচরণ করে, তাই নাকি? কে সেটা? আখতারুজ্জামান ভাই লিখেছেন, খাওয়া দাওয়া হয়েছে আপু? না রে ভাই, খাওয়া দাওয়া করিনি এখনো। আমার মা হচ্ছে, আমি লাইভ ওখানে আমার মায়ের সাথে ছিলাম, আলু ছিলে দিলাম, আলু ভর্তা করলো, পেঁয়াজ কেটে দিলাম, ডিম ভাজি করলো। আর হচ্ছে আলু ভর্তা এখনো করে নাই, করতেছে। ওগুলো সবকিছু কেটে ঘরে দিয়ে আসলাম, ছিলে টিলে দিয়ে আসলাম, তো করতেছে। বললাম যে তুমি ভর্তা করতে করতে আমি হচ্ছে লাইভটা শেষ করে আসি আর কি। খাওয়া দাওয়া করা হয়নি, করবো আর কি। আপনি করেছেন ভাইয়া, জানাবেন হ্যাঁ। এস এন সাকিব হাসান ভাইয়া লিখেছেন, কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? এমনি রাসেল ভাইয়া ফুলের রেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, বাট এতগুলো ফুলের রেক দিয়েন না ভাই। মুড়ির টিন কোথাকার, আহারে মুড়ির টিন সান্তালি। আসিফ হাসান ভাই লিখেছেন, সেকেন্ড ইয়ারে পরে আমার ভাই আপনাকে দেখছিল, আমারে কইলো একদিন। আচ্ছা তাই, দেখতে পারে, একই কলেজে যেহেতু পড়াশোনা করে, অবশ্যই আমিও কলেজে যাই, দেখতে পারি। এমডি আনিমুল ইসলাম ভাইয়া অনেকগুলো লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আখতারুজ্জামান ভাই লিখেছেন, না আপু। আচ্ছা, কখন করবেন? এমডি এস এস বিপ্লব ভাই লিখেছে, তুমি একটু তাই গেল সেফ থাকবা, কজ এখন বাহিরের কন্ডিশন খুব খারাপ বলছিলা। হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে সব দিকে এখন সেফ ভাবে চলা লাগবে, নিজের বাড়ির প্রতিও, নিজের প্রতিও সবসময় চেষ্টা করতেছি, আল্লাহ ভরসা। আর আমি ওইভাবে সবসময় চলি, আমার বাসায় থেকে সবসময় আমি কোথাও গেলে সন্ধ্যার আগে আসার চেষ্টা করি। ইভেন কোথাও গেলে আমি সবসময়, আমার হয়তো মেজো বোন থাকে, না ছোট বোন থাকে, না মা থাকে, বা এমন কেউ থাকে আমার সাথে, বুঝছেন? আমি এমনি আগে থেকে সেভাবে চলাফেরার চেষ্টা করি, যাতে আমাকে মানুষ কখনো বাজে কথা না বলতে হয়। আমি চাই না, আমি তো একটা মেয়ে মানুষ, তাই না? আমার জন্য আমার বাবা মাকে কখনো কেউ আঙুল তুলে কথা বলুক বা বাজে করে কথা বলুক, তো আমি এটা কখনোই চাই না। এই জন্য আমি খুব মার্জিত ভাবে চলাফেরা করার চেষ্টা করি। রাসেল লিখেছেন, স্বার্থপর মানুষ সবাই চেনে না। ভাইয়া স্বার্থপরে এখানে কি আসছে, আশ্চর্য, এভাবে কথা বলছেন কেন? কি হলো আপু, একজন লিখেছেন, কি হবে? আক্তার হোসেন ভাই লিখেছেন, আপু মিনি কই, মিনি ছাড়া আপনাকে খালি খালি লাগে। ভাইয়া বইলেন না, ও এত দুষ্টু হয়েছে, ওর এরকম অভ্যেস ছিল না হয়তো, বা হয়তো ওই যে বাড়ির কাজ করার পরে বালি রাখেনি, আমারও দোষ আছে। ও হচ্ছে মানে সুযোগ পাইলে এই সোফার উপর কাপড়ে হিসু করে দিছে 2 দিন, ঠিক আছে, পরপর। আর আমার এই জিনিসটা খুবই অপছন্দের, মানে কি বলবো, এই জন্য আমি আমার রুমে ওকে রাখতেছি না।
ওকে বকাঝকা করছে, ও ভয়ে আমার রুমে আসতেছে না, ঠিক আছে, আমি আছি এই জন্য। কি এক অবস্থা, হিসু করে মনে করেন কাপড় চোপড় ভিজাই ফেলছে, আবার সোফার কভারে হচ্ছে হিসু করলে বা কম্বলের মধ্যে এসে শুয়ে থাকে, এগুলো তো করলে এগুলো তো সহজে ধোয়া যায় না, তাই না? এটা কেমন ধরনের অভ্যেস, এই জন্য হচ্ছে মানে একটু ওর উপর রাগ, এই জন্য নিয়ে আসিনি। একটা জন ভাই লিখেছেন আমাদের বাসায় দাওয়াত দেন আপু, কিসের দাওয়াত ভাইয়া? বিপ্লব ভাই লিখেছেন গুড, থ্যাংক ইউ আপনাকেও। আসিফ হাসান ভাই লিখেছেন আমি হবিগঞ্জ চাকরি করি, ছোট বোন, দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ অবশ্যই ভাইয়া, আল্লাহ তাআলা আপনার ভালো করুক, ভালো থাকেন, আর থ্যাংক ইউ হবিগঞ্জ থেকে আমার লাইভ দেখার জন্য। হ্যাঁ, সৈকত মোল্লা ভাই লিখেছেন আপনার জন্য আমার দোয়া থাকলো ভাইয়া, আপনাদের সকলের জন্য আমার দোয়া থাকলো, আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা কিছু মানুষ আছেন আসলে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসেন, এর জন্য অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে। এমডি আজিমুল ইসলাম ভাই লিখেছে তোমাকে অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? জাহিদ হাসান ভাই লিখেছে আমাকে পৃথিবীর মধ্যে যদি হাইজ্যাক করে দিত সবার আগে মুভির টিমকে হাইজ্যাক করতাম। হ্যাঁ, করতে দিত কেন ভাই, আমার এমন কিছু নাই যে যে কারণে মানে সম্পত্তি নাই, টাকা পয়সা নাই, এমন আহামরি কিছুই না, ঠিক আছে, অহেতুক। কোথায় বিয়ে হচ্ছে আপু? ভাইয়া হচ্ছে আমি আনম্যারিড। আসিফ হাসান ভাই লিখেছেন শান্তায় যাবো ঈদের পর, ইনশাল্লাহ দোয়া করবেন। ইনশাল্লাহ ভাইয়া, এসে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। আপু আমি দিনাজপুর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আপনি এবং আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। বিপ্লব ভাই লিখেছেন থাকো গোজি, মানে বুঝিনি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন। জাহিদ হাসান ভাইয়া লিখেছেন আচ্ছা, অ্যাটাক করুন মুড়ির টিনের বাসা। ভাই আমরা গরিব মানুষ, ঠিক আছে, গরিব মানুষের বাসায় অ্যাটাক করে কি হবে? একটা কথা কি, কেউ কারো ক্ষতি করে কোনোদিন টিকতে পারে না। এর আগে হচ্ছে এলাকারই পরিচিত মানুষ এরকম আমার দুইটা খাসি ছিল, চুরি করে নিয়ে গেছে, বড় বড়, ঠিক আছে। তো কি হয়েছে, হয়তো সাময়িক আমাদের খারাপ লাগছে যে পোষা একটা জিনিস, ভালো লাগার একটা জিনিস, ভালোবাসার একটা জিনিস এভাবে নিয়ে গেছে, কিন্তু কপাল কেউ নিয়ে যেতে পারে না। আমাদের মানুষের সাথে অনেক শত্রুতা, কিছুই করি না, বাট মানুষের সুখে থাকা দেখতে পারে না। আমি আগেই বলছি যে কি বলবো, থাকে এগুলো কথা বলতে হয় না। তো এরকম পরপর আমাদের অনেকবার হচ্ছে এরকম বড় বড় খড়ের পালা, সেগুলো পুরাই দিছে, দেন ছাগল নিয়ে গেছে। তো এগুলো করে কি কিছু করতে পারছে না? আমরা ওই জায়গাতে পড়ে আছি, কিছুই না। আল্লাহ একদিকে নিয়ে যাবে, আরেকদিকে দিবে। তাহসিন ভাই লিখেছেন কেমন আছেন আপু? তোমাকে অনেক অনেক ভালোবাসা। ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কোন জেলা থেকে আমার লাইভ দেখতেছেন জানাবেন। হ্যাঁ, আর ভাই লিখেছেন ভালো আছি আপু, যাক আলহামদুলিল্লাহ। হাফিজ মিয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। লিখেছেন আপনি মুখোশ লাগাই রাখছেন কেন? করোনা তো কবে হইছি চলে গেছে। আপনার মানে বানানে একটু ভুল আছে, যাই হোক ভাইয়া, শুধু করোনার কারণে মাস্ক পরা না, এখন হচ্ছে মাস্ক পরা সবাই পরে কম বেশি, তো রাতের বেলা বাসে পড়ছি এমনি একটু একটা রিজনে আর কি। এমডি আজিমুল ইসলাম ভাই লিখেছেন খাওয়া দাওয়া করি নাই আপু। আচ্ছা, করে নিয়েন, অলরেডি হচ্ছে প্রায় 9টা বাজবে। কি লিখেছে ভাইয়াও মিথ্যা কথা বলছে ওমায়ের। ভাইয়া হচ্ছে আমি আপনার সাথে ফ্রি ভাবে কথা বলতেছি দেখি এরকম অবান্তর কথাবার্তা ছড়াবেন না, ঠিক আছে? এমডি আরাফাত হোসেন ভাই লিখেছেন কোন ক্লাসে পড়েন আপু? আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি, সেকেন্ড ইয়ারে উঠবো খুব সুন। আপু আমাদের এখানে নেটের খুব সমস্যা, কমেন্ট করতে পারছি না। আচ্ছা ভাইয়া, আসলে আমাদের এখানে মাঝে মাঝে সমস্যা হয়, ধরেন নেট মানে লাইভের শুরুতেই 2বার হচ্ছে রিকানেক্ট হয়ে গেছিল, তো ভাবলাম যে হয়তো আজকেও সামনাসামনি কমেন্ট দেখতে পারবো না, তো এই যে আল্লাহ চাইছে বিদায় দেখতে পাইছি। বোন আপনার ভাই নেই? না ভাইয়া, আমার ভাই নেই, আল্লাহ তাআলা ভাই দেননি, ছোট বোন আছে আমার। সৈকত মোল্লা ভাই লিখেছে আপু খাওয়া দাওয়া করছে? না রে ভাই, খাওয়া দাওয়া করা হয়নি, করবো আর কি। আর আমার হচ্ছে
এমনি হয়তো অন্য সময় মানে অন্য কিছু রান্না করলে হয়তো খাইতাম না, যেহেতু মাথা প্রচন্ড ব্যথা করতেছে। কিন্তু আমার আলু ভর্তা করছে তো আমার এইটুকু ভাত হলেও খাইতে হবে। আমার আলু ভর্তার প্রতি কেমন জানি একটা দুর্বলতা কাজ করে, আল্লাহ। আমার এটা 14 গোষ্ঠী জানে যে আলু ভর্তা যদি কোনো অচেনা মেহমানের বাসায় গেছি, আমি দেখছি অবশ্যই, মানে গেলে তো অবশ্যই ভাত খাওয়ার কথা বলে, যদি দেখছি যে তার বাসায় ভর্তা করছে অবশ্যই আমি সেখানে খেয়ে আসবো। এই হয়েছে অবস্থা, বুঝছেন। লিটন পিকে লিখেছেন কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। আহ, কি আপু আমি কালকে সান্তাহার যাবো, আচ্ছা ঘুরে যান। মাশাল্লাহ খুব সুন্দর লাগছে তোকে, মুন্না মুন্না। থ্যাংক ইউ ভাইয়া, বাট আপনাকে আমি চিনলাম না, আমার পরিচিত। জাহিদ হাসান ভাই লিখেছেন আমি 1 কেজি তেল 1 কেজি তেল শরীরে মিখে মুড়ি টেনে বাসায় এটা করব ওর নানি। কি তা বলে আল্লাহ। আপনার ফেস তো অনেক ভালো, অনেক সুন্দর, আর আপনার দাঁত গুলো মনে হয় ওটা মানে আঁকাবাঁকা। হ্যাঁ আমার দাঁত আঁকাবাঁকা, একটু আঁকাবাঁকা, তো আমি তো সেটাতে লজ্জাবোধ করি না। আমার তো অহরহ ছবি ভিডিও করি আমি হচ্ছে মাস্ক ছাড়াই, এমন তো কিছু না। এটা তো হচ্ছে আমার হাতে বানানো না। আমার একটু আঁকাবাঁকা দাঁত আছে তো কি হয়েছে, আমি এগুলোতে কিছু মনে করি না তো। মাস্ক পরে আমার সম্পূর্ণ ভিন্ন একটা কারণে। আমি শুরুতে বলতাম তো সব মানে এক কথা প্রতিদিন সবাইকে বলতে ভালো লাগে না। আমার এমনি এভাবে আসতে ভালো লাগে লাইভে, এই জন্য এইভাবে আসি, বুঝছেন। তাছাড়া আর কোনো রিজন নেই। আলু চোর কোথাকার। আলু চুরি করতে হয় না আলহামদুলিল্লাহ, আমার নানু বাসাতেই করে। আমার বাবাও মাঝে মধ্যে, মাঝে মধ্যে বলতে আলুতে একটু কাজ বেশি করা লাগে। আর আমাদের সব জমি আমার নানু বাসাতে নেওয়া আর কি। তো এখান থেকে ওখানে যে আলু করা একটু ঝামেলা হয়, তাই প্রতি বছর না করলেও 2-4 বছর পর পর করে আর কি। আপনার বাসা কোথায় মুন্না ভাইয়া? আমার হচ্ছে বাসা শান্তার ভাইয়া। আহ, সৈয়দ খান ভাইয়া লিখেছেন অবিরাম ভালোবাসা রইল সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অসংখ্য ভালোবাসা রইল। আহ, কি এটা, দাঁড়ান কোথায় গেল। আহ, কিছুই আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, সৈয়দ খান লিখেছেন কি আপু লাইভে আমি নতুন যোগ দিয়েছি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। কোন জেলা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন, হ্যাঁ। আবার লিখেছিলেন আসসালামু আলাইকুম প্রিয়া আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আহ, আমারও আলু ভর্তা খুব প্রিয়, তাই যাক মিল পাওয়া গিয়েছে। আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তার ভাইয়া। মুন্না ভাইয়া লিখেছেন আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে? না ভাই খাওয়া দাওয়া হয়নি, করবো আর কি। সানাউল্লাহ অফিসিয়াল থেকে লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আপু আপনার আঁকা বাঁকা জাতি নাইস মানে কি? আপনার কথার তো ছাপের মাথায় কিছুই বুঝি নাই। আসিফ হাসান ভাই লিখেছেন মার্ক ছাড়া লাইভ করা ঠিক না, এই জন্য আপনাকে সাপোর্ট করি ছোট বোন। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। ওটা ইতি ছেলের জন্য কালকে নিয়ে যাওয়া লাগবে। আপু আমাদের বাসা আলু ভর্তা করেছে, আসেন আপু। আচ্ছা অন্যদিন হলে যেতাম, আবার বাসাতে করেছে। আর বাসাতে সবসময় রুলস কি জানেন, যে সব থেকে বড় সাইজ মানে বড় যে ভর্তার ইয়েটা করা হয় এটা আমার জন্য রাখা থাকবে। এটা সব সময়। সবাইকে রমজান মোবারক। সানাউল্লাহ অফিসিয়াল থেকে লিখেছে, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। খুব সোন রমজান আসতেছে, ভালো লাগতেছে অবশ্যই দিকে। ওর আঁকা বাঁকা দাঁতে আমরা ক্রাশ খেয়েছি, তাই নাকি? কি আর বলবো। মুন্না ভাইয়া লিখেছে আমি ইন্ডিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ ভাইয়া ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। এমডি সোয়েব খান ভাই লিখেছেন আপু আপনার লাইভে যুক্ত হয়েছি পিরোজপুর জেলা থেকে কাউখালী থানা। ও আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য। তবে এর আগেও পিরোজপুরে কয়েকজন ভাইয়া একজন আপু হচ্ছে আমার ভিডিও দেখতেছিল, তো থ্যাংক ইউ ভাইয়া এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য। তবে কাউখালী থানা এটা নতুন শুনলাম আর কি, ভালো লাগলো। আপু আপনি টিকটক করেন? না ভাইয়া, আমার শুধু হচ্ছে ব্লগিং একটা পেজ আছে, এখানে আমি টুকটাক ব্লগ মেক করি আর কি।
আমরা আলুর ঘাটে আমার আলুর ঘাটে অনেক পছন্দ, তাই অবশ্য বগুড়া নগাঁর মানুষের আলু ঘাটে পছন্দ হবে না, এটা কি হতে পারে বলেন? আপুর বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে শান্তার ভাইয়া, চিনেন? বগুড়া জেলাতে। লিখেছিলেন মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ ভাইয়া। কেমন আছো আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। লিখেছেন আমি মালয়েশিয়া থেকে দেখছি, আন্তরিক ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। এমডি রাফি ভাইয়া অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কি হামস্টার অ্যাপে গেলে ভালো হতো, ওখানেই লাইভ করা যায় মানে? ভাইয়া হচ্ছে আমার অন্য কোনো অ্যাপের প্রয়োজন নেই। আর সেকেন্ড কথা হচ্ছে আমার একটা ব্লগিং পেজ আছে, ব্লগিং পেজ থাকলে মাঝে মধ্যে লাইভে আসতে হয়, দ্যাটস ওয়াই আমার লাইভে আসে, আদারওয়াইজ আর কোনো রিজন নাই, বুঝছেন? আপু আমাদের বাসায় বড় বড় আলু ভর্তা করেছি। আচ্ছা, থ্যাংক ইউ দাওয়াত দেওয়ার জন্য। এটা আমি পিরোজপুর জেলা থেকে লাইভে যুক্ত হয়েছি। হ্যাঁ আমি কমেন্টটা দেখলাম, থ্যাংক ইউ ভাইয়া। আসিফ হাসান ভাই লিখেছেন ভেরি গুড গার্ল সিস্টার, থ্যাংক ইউ ভাইয়া। মেহেদি ভাইয়া লিখেছেন আপু আপনি অনেক সুন্দর, আমি মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন ভাইয়া জানাবেন। বগুড়া জেলা কোথায় আপু? ভাইয়া বগুড়া জেলা, বগুড়া জেলা চিনেন না? আপনার বাসা কোথায়? আমাদের হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে বগুড়া জেলা, বগুড়া চেনার কথা। আচ্ছা নওগাঁ চিনেন? আমাদের হচ্ছে নওগাঁর পার্শ্ববর্তী জেলাতে বাসা, নওগাঁর খুব কাছে আমাদের বাসা আর কি। কোনদিন শুনে নেই বগুড়ার দই বিখ্যাত, সেই বগুড়া। আপু কি পিরোজপুর জেলা চিনেন? হ্যাঁ ভাইয়া আমি একবার পিরোজপুর ঘুরতে গিয়েছিলাম আমাদের এক আত্মীয়ের বাসায়। হাই ঘুরতে গিয়েছিলাম, সেখানে আমি 2-3 দিন থেকেওছি। হ্যাঁ চিনি তো, ওই জন্যই তো বললাম। না ওর কি বগুড়া। ও না না, ওইটা অন্য আরেকজন কমেন্ট করছে। আহ, আলুর ঘাটি শুধু পোস্ট করে। হ্যাঁ অবশ্যই পছন্দের জিনিস করতেই পারে। সোয়েব ভাইয়া লিখেছে প্রিয় আপু আপনার জন্য অন্তরে অন্তর থেকে ভালোবাসা রইল, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আন্তরিক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লেগেছে, ইনশাল্লাহ আবার আসবেন। সকল ফেসবুক বন্ধুকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সোয়েব ভাই লিখেছে সবার জন্য অবিরাম ভালোবাসা রইল, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এমনি মেহেদি ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। এমনি মেহেদি ভাই লিখেছে আমার বাসা নওগাঁতে, তাই থ্যাংক ইউ সো মাচ। নওগাঁ জেলা থেকে যারা যুক্ত হয় তাদেরকে অনেক 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 ভালোবাসা। আমি বগুড়া চিনি না, শান্তার চিনি ছোট বোনা। বগুড়া চিনেন না শান্তার চিনেন, এটা একটা কথা হলো? আমাদের সান্তাহার তো বগুড়া জেলার মধ্যে পড়ে, বগুড়া চেনার কথা তো। আমার বাড়ি সান্তাহার, ফরিদুল ভাইয়া। আচ্ছা তাই। এমনি শাহেদ হোসেন সোহান ভাই লিখেছেন হাই ম্যাডাম। হ্যালো ভাইয়া কেমন আছেন? আপু না আসলে আমাদের মন খারাপ হবে। আপনি দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াত কবুল করেছি, যাওয়া না যাওয়া বড় ব্যাপার না, আপনি বলেছেন বড় মন করে, এই জন্য আমি অনেক খুশি। এমডি সোয়েব খান ভাই লিখেছেন কিরে আপু এইটুকু ভালোবাসা দিবেন প্লিজ, দোয়া এবং ভালোবাসা রইল আপনার জন্য, একটু ভালোবাসা দিবেন। আচ্ছা অবশ্যই, কেন নয় ভাইয়া, আপনি আমার লাইভে কমেন্ট করতেছেন, আমাকে সাপোর্ট করতেছেন, এভাবে কেন আপনাকে করবো না? আমরা সবাই চাই যে যারা যারা এই প্রফেশনে অন্তত কিছু করতে চায় সবাই আগায় যায়, সবার জন্য শুভকামনা দোয়া এবং ভালোবাসা রইল ভাইয়া। বাহারাট রাভাট, আচ্ছা বাহারাট রাভাট থেকে লিখেছেন হাই ইন্ডিয়া। হাই, আমি বাংলাদেশ থেকে বলছি, কেমন আছেন আপনি ভাইয়া জানাবেন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনি? মিথিলা আসতে কথা বলো। বগুড়া জেলা জাহিদের মাথা গুদ্দু। হ্যাঁ ফরিদুল ইসলাম ফরিদ ভাই লিখেছেন আমি কোনো পেজ চালাই না, তারপর সবাইকে সাপোর্ট করি, তাই তাহলে তো অনেক ভালো। নওগাঁ চণ্ডীপুর বাড়ির ছোট বোন, আচ্ছা তাই, চণ্ডীপুর হইলে তো কাছেই। আন্টি তো রাগে ফায় না, আম্মু রেগে যায়নি, ওই যে বিড়াল, আমি বললাম না বিড়াল খুব অত্যাচার করতেছে, বিড়ালের কথা বলতেছে। ওই ওই যে মাঝখানে রুমে ঢুকে বসে আছে, মানে ওই রুমে আমরা কেউ থাকি না, আমরা কেউ মানে গেস্ট আসলে হয়তো আমরা থাকি বা হচ্ছে গেস্ট থাকে, তো ওই ওই রুমে ঢুকে বসে আছে, ওই রুমের থেকে বের হচ্ছে না, খাটের নিচে ঢুকছে, তো ওরা না বের করলে ওই রুমে যে খাটের উপর হয়তো কাপড় চোপড় থাকবে বা খাটের উপর লেপ কাটা আছে সেগুলো উপর হিসু করবে, তো সেটাই বলতেছে, তাছাড়া রাগারাগি নাই।
আর বাসায় ছোট মানুষ থাকলে না একটু চিল্লাচিল্লি হয় বুঝছেন। অনেকে শুনে হয়তো মনে করতে পারে ঝগড়া লাগছে, এমন কিছুই না। মৌরি বাসায় সবাই কেমন আছে? লুৎফুর রহমান ভাইয়া লিখেছেন ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার বাসায় সবাই কেমন আছে জানাবেন। এমনি মেহেদি ভাইয়া লিখেছেন আপনার বাসায় শান্তার কোথায়? মেন রোড শান্তার ভাইয়া, স্টেশন থেকে খুবই কাছে, 5 মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স। শান্তার সরকারি কলেজে লেখাপড়া করেছি, সেম। বিপ্লব হাসান ভাই লিখেছেন হাই হাই। মৌরি একটু দেখাইবা ছোট বোনকে? কালকে ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা কালকে ওরে নিয়ে পিকনিকে যাবো। যাই হোক ভাইয়া, আপনার সবাই ভালো থাকবেন। আজকে অনেক অনেক নতুন ভাইয়ার আমার লাইভে যুক্ত হয়েছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল তাদের জন্য। হ্যাঁ, আর আজকে আসি, আমি তো বারবার বললাম যে হচ্ছে হাল ভর্তা করে ভাত মানে বানাই, আমার মা বসে আছে আমার জন্য, তো আমি যাই, অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ, ভালো থাকবেন আপনার সবাই, ইনশাল্লাহ আবার কালকে দেখা হবে। দোয়া রাখবেন আমার জন্য, আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। লাস্টের 2টা কমেন্ট আসছেন, পড়ে যাই। তোমার বয়সে আমি মোবাইল চিনতাম না ভাইয়া। হচ্ছে আমিও ফোন নিয়েছি আমার এসএসসির পর থেকে, আমি বাসার ফোন টুকটাক চালাইতাম। ইন্টারের পর আমার ফোন যেটা নতুন, এটা কিনে আমার 1 বছর হবে, ঠিক আছে। আমি গত বছর 3 তারিখে, জানুয়ারি 3 তারিখে ফোন কিনেছি। সো আমার ফোন কিনা অলমোস্ট হচ্ছে 1 বছর মাত্র হয়। আমার থেকে অনেক ছোট বয়সে এখনকার মেয়েরা বা ছেলেরা যেটাই বলে না কেন ফোন চালায়, ছেলে মেয়ে, ঠিক আছে। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, সো অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে একটা মেয়ের 1 বছর ধরে পার্সোনাল ফোন ইউজ করা খুব স্বাভাবিক একটা বিষয় ভাইয়া, বুঝছেন। আমি মনে করি এখনকার সমাজে আমি যে পরিবেশে বড় হয়েছি না, তাদের সবার থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমিও বিড়ালের থেকে কম না, তুমি হইছো মন ভাঙা বিড়াল। তাই নাকি? কেমনে জানলেন আপনি? এমনি মিঠুন ভাই লিখেছেন হাই কেমন আছেন, ইতালি থেকে সিস্টার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ইতালি থেকে যুক্ত হওয়ার জন্য আমার লাইভে। এমডি রাফি ভাইয়া লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ। আপুর লাইভে যারা যুক্ত হয়েছে তাদের সবাইকে জানাই ভালোবাসা, আপনার জন্য ভালোবাসা রইল। মুড়ির ডায়লগটা কি? দেই অন্য কেউ না দেয় না কেন, বুঝিনি। মুড়ির ডায়লগটা আমি দেই অন্য কেউ দেয় না কেন, বুঝিনি আপনার কথা। এমনি মেহেদি ভাইয়া লিখছে আঙ্কেল কি দেশে বাহিরে থাকে নাকি? না ভাইয়া, আমার দেশেই থাকে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আজকে এখানেই। আমি 2015 সালে এইচএসসি পাশ করি শান্তা গভর্নমেন্ট কলেজ থেকে। ভাই আমি 2014 সালে পিএসসি দিই, ঠিক আছে। 15 সালে 6-এ কেবল ভর্তি হই, তাহলে বুঝেন।